আসমানের মালিক ডাক দিয়ে বলবেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। বান্দারে, আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ হিসাব নিকাশ সহজ করবার জন্য আমি আল্লাহ পাই টু পাই জাররাত থেকে জাররা সব কিছু তোমাদের সামনে ওপেন করে দিব, ভিডিও আকারে তোমাদের সামনে তুলে দিলাম, আমি অডিও তুলে দিলাম, ভিডিও তুলে দিলাম। আর বান্দাকে আল্লাহ পাক বলবে, বান্দা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দাকে বলবেন আল্লাহ ইকরা, বান্দা তুমি পড়ো, সেদিন সবাই শিক্ষিত হয়ে যাবেন, কেউ মূর্খ নাই, সবাইকে আল্লাহ শিক্ষিত বানিয়ে দিবেন। আল্লাহ অডিও ভিডিও সব চোখের সামনে তুলে ধরে বলবে, বান্দারে ইকরা, তোমরা সবাই পড়তে থাকো, সব তাকায় তাকায় পড়বেন। আল্লাহ বলবেন, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আমি তোমার হিসাব নিকাশ সহজ করার জন্যে সব কিতাব আকারে তুলে ধরলাম, বই আকারে তুলে ধরলাম। বান্দা দেখো, তোমার জীবনের A to Z অডিও আর ভিডিও সব পড়তে থাকো, আর দেখো যা যা করেছো সব এখানে লেখা আছে। বান্দা সেদিন তাকায় দেখবে, আল্লাহ জীবনে যা করেছি একটাও বাদ পড়ে নাই, সব তো এইখানে ভিডিওর মধ্যে দেখা যায়, অডিওর মধ্যে দেখা যায়। আল্লাহ পাক বলবে, বান্দা সিদ্ধান্ত তোমার, তুমি এখন বলো জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। আমার ভাইরা, আমার বাবাজিরা, বান্দা পুঙ্খানু হিসাব দিয়ে ময়দানে মাশরে আল্লাহর কাছে জান্নাতে কেউ যেতে পারবে না। আল্লাহ যদি হিসাব নেয়, বান্দারে ধরে, আমার মতো হেলালির ক্ষমতা নাই জান্নাতে যাওয়া, আপনারা পারবেন হয়তো, আমার ক্ষমতা নাই। আল্লাহ পাক বলে, বান্দা যে কোনো একটা ভালো নেক আমলের উছিলা আমি ময়দানে মাশরে তোমাদেরকে তালাশ করব রে বান্দা। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বান্দারে আমি এক একটা আমার নবীর সুন্নাত তালাশ করব। বান্দা দুনিয়ার ভিতরে আল্লাহর প্রতি আস্থার বিশ্বাস নিয়ে যারা আমার নবীর সুন্নতের ইত্তেবা করেছে, এক একটা সুন্নতকে আঁকড়ে ধরেছে, আল্লাহ তাআলা বলে ময়দানে মাশরে একটা সুন্নাত আদায় করনেওয়ালা মুমিন মুসলমান বান্দাদেরকে আল্লাহর নবী বলে, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতের অনুকরণ করেছো, হাসরের ময়দানে আঙ্গুল যেমন পাশাপাশি দেখো, আমার সুন্নতলা বান্দাগুলা আমি নবীর সাথে জান্নাতের ভিতরে এরকম পাশাপাশি থাকবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, সেই কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ বান্দার এক একটা উসিলা তালাশ করবে। বাবা, যে কোনো একটা নেক আমল আসমানের মালিক বান্দাকে তালাশ করতে থাকবে, কারণ এটা এমন একটা ময়দান হয়ে যাবে যেই ময়দানে কোনো আমল ছাড়া কোনো উপায় নাই। বাবা, এটা হাসরের ময়দান হবে, বিভীষিকাময় ময়দান হবে, যেই ময়দানে কোনো মানুষের উপকারে আসবে না। সবাই ইয়া নাফসি করতে থাকবেন, নবী রাসূলুল্লাহ পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবেন। আল্লাহর নবী কয় এটা এমন একটা হাসরের ময়দান হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আসমানের মালিক সূর্যের মুখ আছে 12টা মুখ আছে, একটা সূর্য 9,30,00,000 মাইল দূরে থেকে তাপ দেয়। একটা সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না বাবা। চৈত্র মাসে যখন রৌদ্র ওঠে কুলাইতে পারি না, মাঠে ঘাটে কাজ করতে পারি না। আল্লাহর নবী কয় কিয়ামতের দিন এই সূর্যের 12টা মুখ আছে, 12টা মুখ আল্লাহ বান্দার মাথার আধা উপরে 12টা মুখ সেটিং করে দিবে। সেকেন্ডের ভিতরে গোটা জমিনটা পুরে তামা হয়ে যাবে, বান্দার দাঁড়ানোর কোনো ক্ষমতা নাই। সাথে সাথে পায়াগুলো পুরে পুরে চামড়াগুলা গলে গলে তৈল হয়ে জমিনে পড়তে থাকবেন। মাথাটা মুহূর্তের ভিতরে প্রচন্ড গরমের কারণে মাথা ফেটে চৌচির হয়ে যাবে। বান্দার মগজগুলা নাক আর কান দিয়া
ভাতের মারের মতো টপকায়া টপকায়া উতলায়া পড়তে থাকবেন। নাকার কান দিয়া গোটা মগজগুলা টকবক টকবক করে পড়তে থাকবে। আল্লাহর নবী বলে প্রত্যেক মানুষের জিহ্বাটা কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। গোটা চামড়াটা পুরে পুরে বান্দার তোল হয়ে পড়তে থাকবেন। বান্দা কঙ্কর হয়ে দাঁড়ায় যাবে। 50,000 বছর বান্দা দাঁড়ায় থাকবে। 50,000 বছর পর্যন্ত এক জায়গায় দাঁড়ায় জবাবদিহিতা করতে হবে। বান্দা দাঁড়ানোর শক্তি নাই, জমিন তামা পা রাখতে পারে না, পুরে ছাই হয়ে যায়। বান্দাগুলা চিৎকার দিয়ে বলবে ইয়াউমা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাইরা, হায় আল্লাহ আমাদের মৃত্যু পাঠিয়ে দেন। মৃত্যুকে আমন্ত্রণ জানাবে, মৃত্যুকে ডাকবেন আল্লাহ, ময়দানে মাশরে আযাব সহ্য করতে পারি না আল্লাহ, মালিকুল মউতটা পাঠিয়ে দেন, সহ্য করতে পারি না। জিহ্বা নাভিস্থল পর্যন্ত ঝুলতেছে, রৌদ্রের তাপে জিহ্বাটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আল্লাহ গো সহ্য হয় না, আপনি আমাদের মউত পাঠিয়ে দেন, মৃত্যু দিয়ে দেন। আল্লাহ পাক জবাবে বলবে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক বলবে বান্দা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এ বান্দা এটা এমন একটা ময়দান, এই ময়দান সম্পর্কে ওলামায়ে কিরাম তোমাদের ওয়াজ করে করে এটা বলে নাই যে আল্লাহ বলেছে। তাহলে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বান্দারে আজকে মরবিও না বাঁচবিও না, এমন একটা হাসরের ময়দান হয়ে গেছে। না মৃত্যু হবে না জীবিত থাকবা, শুধু আযাব আর আযাবের মধ্যে দিয়ে দাঁড়ায় থাকো। 50,000 বছর দাঁড়ায় থাকো রে বান্দা, কেউ তোমার কোনো উপকারে আসবে না। লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, তোমার বোঝা কেউ বহন করবে না, তোমার বোঝা আজকে কেউ বহন করার জন্য এগিয়ে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, বান্দারে তোর ধন সম্পদ সম্পত্তি, তোর ছেলে মেয়ে কেউ তোর কোনো উপকারে আসবে না, সন্তান সন্ততি তোর কোনো উপকারে আসবে না। যে ধন সম্পদ কামাইতে যায়া আমি আল্লাহরে ভুলে গেছো, আমার নামাজ ভুলে গেছো, রোজা ভুলে গেছো, বান্দার সামর্থ্যের লোভে পয়রা হজ করো নাই, জাকাত দাও নাই, দুনিয়ার ভিতরে সম্পদ কামাইতে যায় আমি রবকে ভুলে গেছো। দেখো দেখো তোমাদের সম্পদ আজকে কাজে আসে কিনা। যেই বেবি সন্তানের পিছনে পয়রা কোরআনের মাহফিলে যাও নাই, কোরআনের মাহফিলে বসতে পারো নাই, নেক আমলের মজমায় যেতে পারো নাই, আজকে দেখো তোমার সন্তান তোমার কোনো উপকারে আসে কিনা। আল্লাহ কয় ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, বান্দা তোর সন্তান আসবে না, তোর সম্পত্তি উপকারে আসবে না। এমন কি আল্লাহ তারপরে বলবে হে বান্দা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বান্দারে এমন কি পৃথিবীর ভিতরে তার জনম দুঃখিনী মা, আসমানের নিচে আর জমিনের উপরে, বান্দা তোমাকে সব চাইতে বেশি ভালোবেসেছেন যিনি, তার নাম হচ্ছে মা। মার চাইতে বেশি ভালোবাসার মানুষ আর জমিনে নাই, বাবার চাইতে ভালোবাসার মানুষ আর জমিনে নাই। আল্লাহ পাক বলবে বান্দা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, তোর মার কাছে যা, তোর বাবার কাছে যা, দেখ তোর মা বাবা আজকে তোর কোনো উপকারে আসে কিনা। সন্তান দৌড়ায় যাবে মার কাছে, মার কাছে গিয়ে বলবে, মার পা জড়ায় ধরে বলবে মারে, ময়দানে মাশরে দাঁড়ায় গেছি মা, দেখো সূর্যের তাপে জিহ্বা নাভিস্থল পর্যন্ত ঝুলছে, মা সইতে পারি না, একটা নেকির কারণে মালিক আমাকে জাহান্নামে পাঠাইতেছে। ও মা দুনিয়ায় আমি না খাইলে তুমি খাও নাই, 32টা নারী ছেঁড়ার যন্ত্রণা সহ্য করেছ মা, ডেলিভারির সময় কলস কলস রক্ত জমিনে ঝরাইয়া দিয়েছ, মারে বাসায় না আসা পর্যন্ত ঘুমাও নাই, আর আজকে ময়দানে মাশরে আমি সন্তান একটা নেকির কারণে জাহান্নামে যাইতেছি, মা দয়া করে একটা নেকি আমারে দেন। জবাবে মা সেই দিন বলবে সন্তান আমার কাছ থেকে ভেগে যাও, ভেগে যাও, কারণ প্রচণ্ড সূর্যের তাপে আমার জিহ্বা নাভিস্থল পর্যন্ত বের হয়ে গেছে,
বান্দার তাকায় দেখ, আমার ভাতের মগজ ভাতের মারির মতো টকপ করে পড়তেছে। আমি নিজেই আজকে ময়দানে মাশরে মালিকের কাছে কি নিয়ে দাঁড়ায় যাব? বাবা চইলা যা আমার কাছ থেকে, দুনিয়ার জমিনে আমার বিবাহ শাদী হয়েছে বলে আমার মনে পড়ে না। নিজের মা নিজের সন্তানকে লাথি দিয়া সেদিন তাড়ায় দিবে। বাবার কাছে যাবে, বাবা একটা নেকি আমারে দেন, আমারে মানুষ করতে যায় গোটা জীবনটা বিসর্জন দিয়ে ফেলেছেন, আব্বা গো একটা নেকির কারণে জাহান্নামে যাওয়া লাগতেছে। ও বাবা, আমারে মানুষ করতে যায় কোনোদিন ভালো কিছু খাও নাই, ঈদ মৌসুমে পরনে একটা জামাও ভালো পরো নাই, কত কষ্ট কইরা কইরা লেখাপড়ার টাকা দিতা। বাবা আজকে একটা নেকির কারণে জাহান্নামের দিকে যাইতেছি। বাবা ওই দিন বলবে ভেগে যাও, দুনিয়ার জীবনে আমার বিবাহ শাদী হয়েছে বলে মনে পড়ে না, আমার কাছ থেকে তুই ভেগে যা। নিজের পিতা নিজের সন্তানকে ভাগায়া দিবে। কেউ যখন ময়দানে মাশরে নাই, আল্লাহ পাক বলবে বান্দা এমন একটা ময়দান সম্পর্কে তোমরা জানো না, কেউ তোমাদের কোনো উপকারে আজকে আসবে না, শুধু তোমাদের নেক আমল ছাড়া আর হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আজকে তোমাদের কেউ উপকারে আসবে না। ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে দাঁড় করে এবার হিসাব নিতে শুরু করবেন। আল্লাহ পাক বলবে বান্দা ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এ বান্দা আমি আল্লাহ তোমাদের ঝাররা থেকে ঝাররা পাই টু পাই হিসাব নিকাশ তোমাদের কাছ থেকে নিব। আমি বেশিও নিব না, কমও নিব না। এক ঝাররা নেকামল করে থাকলে আমি তাও তোমাদের বদলা দিয়ে দিব। আর যদি গোপনে গোপনে ঘরের দরজা বন্ধ করে দিয়া, রাতের আধারে মানুষের চোখ ফাঁকি দিয়া, মোবাইল ফোনে যা গুনাহ করেছো, একটা গুনাহ করলে তাও তোমাদের দিয়ে দিব, একটা নেকি করলে তাও তোমাদের দিয়ে দিব। বান্দা টেনশন করো না, আমি আল্লাহ ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা আজকে কায়েম করব। আসমানের মালিক ডাক দিয়ে বলবেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। বান্দারে আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ হিসাব নিকাশ সহজ করবার জন্যে আমি আল্লাহ পাই টু পাই ঝাররা থেকে ঝাররা সব কিছু তোমাদের সামনে ওপেন করে দিব, ভিডিও আকারে তোমাদের সামনে তুলে দিলাম, আমি অডিও তুলে দিলাম, ভিডিও তুলে দিলাম। আর বান্দাকে আল্লাহ পাক বলবে বান্দা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দাকে বলবেন আল্লাহ ইকরা, বান্দা তুমি পড়ো, সেদিন সবাই শিক্ষিত হয়ে যাবেন, কেউ মূর্খ নাই, সবাইকে আল্লাহ শিক্ষিত বানিয়ে দিবেন। আল্লাহ অডিও ভিডিও সব চোখের সামনে তুলে ধরে বলবে বান্দারে ইকরা, তোমরা সবাই পড়তে থাকো, সব তাকায় তাকায় পড়বেন। আল্লাহ বলবেন কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আমি তোমার হিসাব নিকাশ সহজ করার জন্যে সব কিতাব আকারে তুলে ধরলাম, বই আকারে তুলে ধরলাম। বান্দা দেখো তোমার জীবনের এ টু জেড অডিও আর ভিডিও সব পড়তে থাকো আর দেখো যা যা করেছো সব এখানে লেখা আছে। বান্দা সেদিন তাকায় দেখবে আল্লাহ জীবনে যা করেছি একটাও বাদ পড়ে নাই, সব তো এইখানে ভিডিওর মধ্যে দেখা যায়, অডিওর মধ্যে দেখা যায়। আল্লাহ পাক বলবে বান্দা সিদ্ধান্ত তোমার, তুমি এখন বলো জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। বান্দা সেদিন জাহান্নামে তো যেতে চাবে না। আল্লাহ পাক বলবে আমি আজকে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থার নীতি পাল্লা কায়েম করতে চাই, সঠিক বিচার করে যাদের গুনাহের পাল্লা বেশি হবে জাহান্নামের দিকে চলে যাবি। কিছু কিছু বান্দাকে হিসাব নিকাশ করে যখন দেখবেন গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারে যাদের গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে এদেরকে আলাদা কইরা ফেলো। আর ফেরেশতাদেরকে বলবে জাহান্নামের আগুনের রশি লইয়া আসো, জাহান্নামের আগুনের শিকল লইয়া আসো, গলার মধ্যে শিকলটা লাগাইয়া দাও, হাতের মধ্যে একটা হ্যান্ডকাপ লাগাইয়া দাও, পায়ের মধ্যে বেরি লাগাইয়া দাও। একদল ফেরেশতা
আগে আগে টানতে থাকবেন, আর একদল ফেরেশতা পিছনের দিক থেকে আঘাত করে করে জাহান্নামের দিকে বান্দাগুলো হাঁকায় হাঁকায় নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। আল্লাহ পাক বলবেন ওই দিন জাহান্নামের সব ফেরেশতারা হাঁকায়া হাঁকায়া বান্দাদেরকে নিয়ে যেতে শুরু করবেন। আল্লাহ পাক বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু, ফেরেশতারে ধর, গ্রেফতার কর, যেন ছুটতে না পারে, পালানোর কোনো জায়গা নাই। ধরে গ্রেফতার করে পুলিশের মতো, র্যাবের মতো হাঁকায়া হাঁকায়া জাহান্নামের দিকে নিয়ে যেতে শুরু করবেন। ময়দানে মাশরে কেউ আর আপনার বিপদে কেউ এগিয়ে আসলো না। জাহান্নামের দিকে যখন যাইতে শুরু করেছেন, মুহূর্তের ভিতরে দেখা যাবে সামনে যেন কে সুন্দর একজন চেহারাওয়ালা মানুষ কোথায় থেকে দৌড় দিয়ে উড়াল দিয়ে এসে উম্মাতের সামনে পড়ে যাবেন। ফেরেশতাদের সামনে পড়ে দু হাত আগাইয়া দিয়ে বলবে, ফেরেশতারে এই সমস্ত উম্মাতদের কোথায় নিয়ে যাও? ফেরেশতারা বলবে, এগুলো জাহান্নামের পাল্লা ভারী হয়ে গেছে, মিজানের পাল্লা ওজন করেছি, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, তাই জাহান্নামের দিকে এদেরকে নিয়ে যাইতেছি। আল্লাহর রসুল সরকারে দো আলম নবী বলবেন, ফেরেশতারে মনে কিছু নিও না, আমার সামনে একটু ওজন করে দেখায় দাও, আমি নবী একটু দেখি কার মিজানের পাল্লা ভারী আর কার কম। আমার চোখের সামনে একটু মিজানের পাল্লাটা ওজন করনি। আল্লাহ নবীর সামনে ফেরেশতারা মিজানের পাল্লা ওজন করলে আল্লাহ নবী ডান হাত দিয়ে পকেটের ভিতর থেকে এক টুকরো সাদা কাগজ বের করে উম্মতের মিজানের পাল্লার মধ্যে রেখে আবার হাতটা টান দিয়ে সরাবে। পরে ফেরেশতারা মিজানের পাল্লা টান দিলে দেখা যাবে উম্মতের নেকির পাল্লা অনেক ভারী হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। দেখবেন মিজানের পাল্লা অনেক ভারী হয়ে গেছে, ফেরেশতারা তখন উম্মতদেরকে রেখে চলে যাবেন। সমস্ত উম্মতগুলা বিশ্ব নবীর পায়ে পড়ে বলবেন, ওগো নবীজি, ময়দানে মাশরে কেউ আমাদের উপকারে আসে নাই, কেউ আমাদের কাছে এগিয়ে আসলো না, আমাদের ছেলে নাই, মেয়ে নাই, আমাদের ধন সম্পদ আমাদের কেউ উপকারে আসে নাই, এমন কি আমার জন্মদাতা পিতা মাতা আমার উপকারে আসে নাই। আপনি কে? ময়দানে মাশরে এই উপকারটা আমাদের করে গেলেন, জাহান্নামের আগুন থেকে মুক্ত করে আমাদের জান্নাতের বাড়িতে পাঠিয়ে দিলেন। কি পরিচয়? চিনি না আপনাকে, পরিচয়টা দয়া করে দেন। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, উম্মত রে, চেনো নাই, আমি হলাম তোমাদের আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। মাত্র মানুষ বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল মেরে মেরে দৌড়ায়া যাবে আর বলবে, ইয়া হাবলি ইয়া কওমি ইয়া উম্মতি, হায় আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। বাপরে, ওই নবী বাদ দিয়ে কার পিছে দৌড়াও? এটা একটু নিজের বিবেকের আদালতে প্রশ্ন করে রে বাপ। আজকে নেতার বিরুদ্ধে কথা বললে তোমার মাথায় আগুন ধরে যায়, নেতার মার্কা ছিঁড়লে তোমার মাথায় আগুন ধরে যায়, তুমি লাঠি সরকি নিয়া দিনে দুপুরে তোমার নেতার বিরুদ্ধে কথা বললে তারে হত্যা করতে যাও। অথচ যেই নবী ছাড়া কিয়ামতের দিন কেউ এগিয়ে আসবে না, ওই নবীর বিরুদ্ধে যখন কুলাঙ্গাররা নবীর চরিত্রে কলঙ্কের দাগ দেয়, তখন তুমি লাঠি সরকি নিয়ে রাজপথে বের হও না, নবীর জন্য জীবন দাও না, নবীর জন্য রাজপথে বের হয়ে সংগ্রাম করো না। বাবারে, এত সোজা জান্নাত না মামা বাড়ি কলা, নিজে একটা খাইলা ভাগ্নের একটা ভাগ করে দিলা, এত সোজা কিন্তু জান্নাত না। ঠিক কিনা বলেন? নেতার মার্কা ছিঁড়ে ফেলেছে এই বলে এক মুসলমান আর এক মুসলমানের মাথা ফাটাইতে দ্বিধা করে নাই, তার দলের বিরুদ্ধে একটু কথা বলেছে, তাকে হত্যা করতে দ্বিধা করে নাই। অথচ যখন আসাদুলের মতো কুলাঙ্কাররা আমার বিশ্ব নবীকে নিয়ে যখন কটূক্তি করে, আল্লাহ রাসূলের চরিত্রের ভিতরে যখন কলঙ্কের দাগ দেয়, তখন এই মানুষগুলো রাজপথে বের হয়ে নবীর জন্য জীবন দিতে পারে না। কে বলেছে তুমি নবীর উম্মত? ঠিক কিনা বলেন?
নবাবের শত্রুরা সংসদে জানো, আল কোরআন সংসদে জানো আল কোরআনের আলো। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার বাবার বিরুদ্ধে কথা বললে আমরা মাথা পেতে মেনে নিব, আমার দাদার বিরুদ্ধে কথা বললে মাথা পেতে মেনে নিব, নেতার বিরুদ্ধে কথা বললে মাথা পেতে মেনে নিব। কিন্তু খোদার কসম করে বলি, যেই নবী ছাড়া মানুষের কোনো কল্যাণ নাই, মুক্তি নাই, সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলতে চায়, খোদার কসম করে বলি, বাবা হোক, দাদা হোক, নেতা হোক, যেই হোক না কেন, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললে তার জিহ্বা টিনে ছিঁড়ে ফেলবো। ঠিক কিনা বলেন? আপনারা গত 2 দিন আগে দেখেছেন ভালুকা মাস্টার বাড়ি, ময়মনসিংহ জেলা, এক কুলাঙ্গার আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করার অপরাধে গাছের সাথে লটকায়া পুরে একবারে ছারখার করে দিয়েছে। কসম করে বলি, এই বিচার যদি বাংলাদেশে অব্যাহত থাকে, কোন নাস্তিকের জন্ম বাংলার জমিনে হবে না, হবে না। আমরা কোন আইন চাই না, আইন একটাই, নবীর বিরুদ্ধে কথা বললে তাকে আমরা ফাঁসি চাই। আপনারা একমত? জীবনে সব চাইতে ভালোবাসতে হবে আল্লাহর রাসূলকে। বিশ্ব নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেছেন, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বাবা, তোমার মা, তোমার ধন সন্তান সম্পত্তি যা কিছু আছে না কেন, পৃথিবীর সমস্ত ভালোবাসার চাইতে যতক্ষণ না পর্যন্ত নবীকে ভালোবাসতে বেশি না পারবা, ততক্ষণ পর্যন্ত মুসলমান বলে দাবি করতে পারবা। নবীজির হাদিস। অথচ আজকে মুসলমানের অহরহ হচ্ছে, কিছু নাস্তিকের কুলাঙ্কার বাংলাদেশে জন্ম হয়, ডেইলি নবীর বিরুদ্ধে কথা বলে, আর মুসলমানের বৈশা বৈশা চা স্টাইলে বৈশা বৈশা বিড়ি টানে আর চা খায়, আর কয় হুজুররা আন্দোলন করে কি করতে পারবো, কি করতে পারবো। তুই তো চান্দু, তুই মুসলমান, যদি আমি বলি যে তুমি মুসলমান শুধু বাপ দাদার সূত্রে হয়েছিলা, সোচ্ছা কাটা মুসলমান হয়েছিলা, আদমশুমারির ভোটার আইডেন্টি কার্ডের মুসলমান হয়েছিলা, জন্ম নিবন্ধনের মুসলমান হয়েছিলা, কিন্তু কসম করে বলি আল্লাহর মুসলমানের দপ্তরের মুসলমান হতে পারে নাই। সাহাবীরা তাদের জীবনের চাইতেও বিশ্ব নবীকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, তাজা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, আল্লাহর রসুলের গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত পড়তে দেয় নাই। ঠিক কিনা? তারা আখেরাত বুঝেছেন, আখেরাত বুঝেছেন যে আখেরাত আছে, দুনিয়া কিচ্ছু না, খেয়েও যাবে না খেয়েও যাবে। দুনিয়া মশার একটা মাছি আছে, মাছির ডানার যে দাম আছে, দুনিয়াটা আল্লাহর কাছে সে দাম নাই। সাহাবীরা বলেছেন, এই দুনিয়ার জিন্দেগি আমরা ঘর বাড়ি বানাইতাম না, নবী যদি আমাদের বলতেন আমরা ঘর বাড়ি করতাম না। এই দুনিয়ার 100 বছরের হায়াতের জিন্দেগি খেয়ে যাবে না খেয়ে যাবে। আবু বকর সিদ্দিক বলছেন, আল্লাহ কেন মানুষ বানিয়ে দিলেন, গরু ছাগল কেন বানান নাই, রাস্তাঘাটের ঘাস কেন বানান নাই, মানুষ কেন বানাইলেন, আবার নিয়ে যাইবেন, আমার বড় ভয় লাগে। অথচ আল্লাহ তাআলা তাদের জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার ভিতরেই দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে পড়লাম ফেরাউনের একজন বাড়ির চাকরনি ছিলেন, একজন দাসী, একজন মহিলা, তিনি মা আসিয়ার সাথেই থাকতেন। আর আসিয়ার স্বামী পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট স্বামী, জালেম ফেরাউন। এর মতো নিকৃষ্ট স্বামী আল্লাহর জমিনে আর একটাও ছিল না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এই জালেম ফেরাউনের সংসার করেছেন আমার মা আসিয়া। তিনি যখন মুসার রবের উপরে ঈমান এনে কালিমা পড়ে মুসার উপরে মুসলমান হয়েছেন, তিনি বুঝেছেন এই স্বামী আমার খোদা হতে পারে না, ও ভালো মানুষের ভালো করতে পারে না, মানুষের ক্ষতি করতে পারে না, ও কোনোদিন রব হতে পারে না। ও একদিন জন্মগ্রহণ করেছে, ও একদিন মরে যাবে। আর যিনি রব তিনি তো মরে না, তিনি তো আজীবনই থাকবেন, আছেন, থাকবেন, কিয়ামত দিবসেও মালিক থাকবেন, সব কিছু মালিক আছে, স্রষ্টা আছে। এটা মনে করে আল্লাহর প্রতি আর আস্থা বিশ্বাস নিয়ে ঈমান আনছেন। ফেরাউন বললেন, আমাকে রব না মাইনা মুসার খোদারে রব মানছো, পরিণত কি হবে জানোনি? কয় যা হয় হবে, দুনিয়াতে নাই মেরেই ফেলবেন, মেরে ফেলেন, মরতে রাজি আছি, কিন্তু আখিরাত বঞ্চিত করতে রাজি না। সুবহানাল্লাহ। শেষ মুহূর্তে ফেরাউন্না জালেম তার বিবিকে জল্লাদ বাহিনীদেরকে দিয়ে গ্রেফতার করলেন, ধরলেন, গাছের সাথে লটকায় বাঁধলেন। বাঁধার পরে বড় ধরনের পেরা কেনে
আসিয়ার বুক বরাবর একটা প্যারাক লাগাইয়া দিলেন, গাছের ভিতর দিয়ে অপোজিট দিয়ে বের হয়ে গেল। হজরতে আসিয়ার ফিঙ্কি দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। তখন স্বামী সামনে দাঁড়ায় বলে, নিজের বিবি এত বড় পশু, নিজের বিবিকে প্যারাক ঢুকাইয়া বুক বরাবর ছিদ্র করে বলে, আসিয়া যদি মুসার রবের ঈমান না ছাড়ো পরিণতি আরো ভয়াবহ হবে। বলো রবের ঈমান ছাড়বা না তুমি এভাবে ঈমান ধরে রেখে জীবনটা দিয়ে দিবা? হজরতে আসিয়া বলেছেন, স্বামী দুনিয়া কিচ্ছু না, দুনিয়ায় মারবেন মরে যাব, কিন্তু একটা জগতে চলে যাচ্ছি, সেই জগতে শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, সুতরাং ওই জগৎটাই আমার দরকার। দুনিয়ায় আপনি মেরে ফেলতে পারেন, জীবন দিতে পারি, কিন্তু এক সেকেন্ডের জন্য ঈমান ছাড়তে পারি না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, মা আসিয়াকে সংক্ষিপ্ত বলতেছি। মা আসিয়াকে একাধিক বারবার হাতের মধ্যে তীর লাগানো হলো, পায়ের মধ্যে লাগানো হলো, লজ্জাস্থান বরাবর তীর দেওয়া হলো। মা আসিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আর ফেরাউন না বলে, আসিয়া রে এখনো সময় আছে, বলো জীবন্ত মানুষ হত্যা করে ফেলবো যদি আমাকে না মেনে নাও। মা আসিয়া বললেন, জীবন যেতে পারে কিন্তু আখিরাত ছাড়তে পারি না, আমারে মেরে ফেলুন। শেষ মুহূর্তের ভিতরে নির্যাতন করে ফেরাউন না জালেম তার বিবি আসিয়াকে যখন শহীদ করা হয়েছে, তথাপিও জীবন চলে যায়, মা আসিয়া জীবন চলে যায়, কিন্তু ঈমান থেকে পিছপা হয় না। আসমানের মালিক দেখার পরে এত খুশি হয়ে গেছে, আল্লাহ পাক আসমানের ফেরেশতাদের দিকে তাকায় দেখে আসিয়ার দৃশ্য দেখা ফেরেশতারা সব কান্নাকাটি করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল জলদি যা, জান্নাতের 8 দরজাটা খুলে নিয়ে আমার আসিয়ার সামনে তুলে ধর। গোটা দেহের মধ্যে দিয়া প্যারাক লাগাইয়া গাছের সাথে বেঁধে দিয়া যে শাস্তি দিতেছে, আমার আসিয়ার জীবন চলে যায়, তবু আল্লাহ থেকে একচুল পিছপা হয় না। ও দুনিয়া চায় না রে, আখিরাত চায়। জিবরাইল তাড়াতাড়ি জলদি চলে যা, জান্নাতটার চোখের সামনে তুলে ধরো। আমার আসিয়া যেন জান্নাতের দিকে তাকায়া তাকায়া হাসতে হাসতে ফেরাউনের সামনে জীবনটা দিতে পারে। আসিয়ার সামনে জান্নাত তুলে ধরা হলে আসিয়া জান্নাতের দিকে তাকায়া থেকে হাসতে হাসতে আমার মা আসিয়া দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। সুবহানাল্লাহ। সেই আসিয়ার বাড়ির, ফেরাউনের বাড়ির দাসী কাজের মহিলা, তিনি মুসার খোদার উপরে ঈমান আইনা মুসলমান হয়ে গেছে। তিনি বলেছেন, হায় আল্লাহ আপনি রব আমাদের আছেন না, আমরা দুনিয়া চাই না আখিরাত চাই, আসিয়ার মতো জীবন দিতে চাই, কিন্তু আখিরাত চাই গো আল্লাহ, আখিরাত দেন, দুনিয়া চাই না। ফেরাউন জানবার পরে তার জল্লাদ বাহিনীদেরকে দিয়া কাজের মহিলাকে ধরে আনলেন। তার 2টা সন্তান ছিলেন, একটা 2 বছর আর একটা 8 বছরের সন্তান সহ মাকে গ্রেফতার করে ফেরাউন নিয়ে আসলেন আর বললেন, তুমি নাকি মুসার রবের উপর ঈমান আইনা মুসলমান হইছো? কয় হ্যাঁ হইছি। কেন হইছ? কয় এরপরে একটা আখিরাত আছে, ওই আখিরাতে শুরু হবে আর শেষ হবে না, ওই আখিরাতে যদি ধরা খাই রে আমার জীবন বরবাদ হয়ে যাবে, দুনিয়া আমার খেয়েও যাবে না খেয়েও যাবে, আমি দুনিয়া চাই না রে, আমি আখিরাত চাই। ফেরাউন ডাকতে বলে, পরিণতি কি হবে জানোনি? কয় কি হবে? কয় আসিয়ার মতো জীবন দেওয়া লাগবে। কয় জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু আখিরাত দিতে নাই রাজি নই, তাড়াতাড়ি কি করবা করো। ফেরাউন ডাক দেয়, কয় জল্লাদেরা তাড়াতাড়ি জলদি আয় আয়, এখানে তৈলের ব্যবস্থা করো, লাকড়ির ব্যবস্থা করো, কড়াইয়ের ব্যবস্থা করো। লাকড়ি ধরাইয়া কড়াই দিয়া তার মধ্যে তৈল দিয়া গরম করতে শুরু করলো। তেল যখন প্রচণ্ড গরমের আঘাতে টকবক টকবক করে উপর দিকে উঠতেছিলেন, গোটা কড়াইয়ের তেল যখন একদম লাল হয়ে গেছে, এমন উত্তপ্ত গরম তৈল ফিঙ্কি দিয়া দিয়া উপরের দিকে উঠতেছেন। এমন সময় ফেরাউন না ডাক দেয়া কয়, এ আমার কাজের দাসী রে, তোমার কলেজে ছোট্ট বাচ্চা আছে, এই বাচ্চাটা তোমার কাছ থেকে ছিনায় নিয়া উত্তপ্ত গরম তুলের কড়াইয়ের মধ্যে কিন্তু এখন ফেলে দিয়া তোমার ছেলের কিন্তু মেরে ফেলমো, বলো ঈমান ছাড়বা না তুমি মামি ফেরাউনের উপরে ঈমান আনে রব বলে স্বীকার করবা? এবার কাজের দাসী বলে, ফেরাউন রে, আমার সন্তানটারে যদি এই তোলের মধ্যে ভয় দেখায় লাভ নাই, আমার বাচ্চাও যদি তোলের মধ্যে দিয়া শহীদ করে দাও,
তথাপি যে আল্লাহর উপর ঈমান আনছি রে, এই ঈমান থেকে আমাকে দূরে সরানো যাবে না। ফেরাউন কয় সর্বনাশ, কি ঈমান দেখা যাক। মায়ের বুক থেকে জোর করে ছিনায় নিয়ে ছোট্ট বাচ্চাকে টেনে হেসছে যখন ছিনায় নেয়, বাচ্চা মায়ের গলাটা মজবুত করে ধরছে আর ছাড়ে না। গরম তলের দিকে তাকায়া বাচ্চাটা চিৎকার মেরে মেরে কাঁদতেছে। মা তার সন্তানকে জড়ায় ধরছে, সন্তান তার মাকে জড়ায় ধরছে, মা সন্তানকে জড়ায় ধরছে। নিষ্ঠুর এই পশু ফেরাউন জালেম, নিষ্ঠুরের মতো পাষাণের মতো মায়ের বুক থেকে ছোট্ট বাচ্চাকে ছিনায় নিয়া উত্তপ্ত গরম তলের কড়ার মধ্যে যখন ফেলে দেওয়া হলো, ফেলে দেওয়ার সাথে সাথে তলের মধ্যে যখন বাচ্চা পড়ে গেল, প্রচণ্ড তেলের গরমের কারণে ওই সন্তানের গোস্তগুলা খসে খসে তলের মধ্যে পড়তেছে, আলাদা হয়ে যাইতেছে। হাড় হাড্ডিগুলো একদিকে চলে গেল আর গোস্তগুলা আলাদা হয়ে যাইতেছে। মা সন্তানের জীবন্ত সন্তান তলের মধ্যে শহীদ হয়ে যাচ্ছে। মা তাকায় তাকায় চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছেন। এই অবস্থা যখন দেখলেন, দেখার পরে ফেরাউন তখন ডাক দিয়ে কয়, এ মা এখন বল, জীবন দিবি না ইমান দিবি, কোনটা দিবি বল। ছেলেরে একটা মেরে ফেলছি, এখন আর একটা ছেলে আছে, এটাও সিনে এনে মেরে দিব, বলো তুমি ইমান ছাড়বা কিনা সেটা বলো। এবার ওই মহিলা ডাক দিয়ে কয়, না ফেরাউন, আমার সন্তান শহীদ হয়ে গেছে, কিন্তু আমি ইমান ছাড়তে রাজি নই। ফেরাউন জোর করে মায়ের বুক থেকে ওই 8 বছরের সন্তানটাকে জোর করে ছিনায় নিয়া উত্তপ্ত গরম তলের কড়ার ভিতরে যখন ফেলে দেওয়া হলো, সন্তানের হাত পা বেঁধে যখন ফেলে দেওয়া হয়েছে, গরম তলের ভিতরে পড়ার সাথে সাথে সন্তানের গোস্তগুলা খসে খসে আলাদা হয়ে গেল, হাড় হাড্ডিগুলা আলাদা হয়ে গেল। মা অজরে সন্তানদের চেহারার দিকে তাকায় কাঁদতেছে, আকাশের দিকে তাকায় কাঁদতেছে। আর যখন গরম তলের কড়ার দিকে তাকায় দেখে কড়ার ভিতর থেকে আওয়াজ আসতেছে, মারে টেনশন করো না, চিন্তা করো না রে মা, এটা দেখতে তোল দেখা যায় কিন্তু এটা আগুন না, এটা আসমানের মালিক জান্নাতের ফুল বাগান বানায় দিছে। আল্লাহু আকবার বলেন। মা এটা আগুন দেখা যায় কিন্তু আগুন না, এটা ফুল বাগান আছে মা, অল্প কিছুক্ষণের মধ্যেই জান্নাতের বাগানের মধ্যে তোমার সাথে আমাদের মিলন মেলার মধ্যে দেখা হয়ে যাবে। আওয়াজ কানে ভেসে আসতেছে, সন্তান শহীদ হয়ে গেল। ফেরাউন জালেম এবার মহিলাকে গ্রেফতার করে বললেন, 2 সন্তানকে তোলের মধ্যে দিয়ে দিলাম, এখন কিন্তু তোমার পালারে, ইমান ছাড়বা না জীবন দিবা, কোনটা বলো। মা তখন ডাক দিয়ে কয়, না না, জীবন দিতে পারি কিন্তু ইমান ছাড়তে রাজি নই। ফেরাউন এবার ওই মহিলার হাত বাঁধলেন, মহিলার পা বাঁধলেন, তার দাসীর হাত পা বেঁধে যখন ঝুলন্ত অবস্থায় যখন কড়ার ভিতরে ফেলে দেওয়ার আগ মুহূর্তের ভিতরে ফেরাউন ডাক দিয়ে কয়, আরে কি ইমান আনলি, সন্তান দিয়ে দিলা, নিজের জীবন দিলা, তথাপি ইমান ছাড়লা না, বলো এখন তুমি মরার আগে তোমার কোনো জীবনের আবদার আছে কিনা বলো। মহিলা ডাক দিয়ে কয়, ফেরাউন আমার জীবনে একটা আবদার আছে, মানবি কিনা জানি না, তবে যদি মানো তো ভালো, না মানলেও আরো ভালো। কয় কি বলো? কয় আমার সন্তানের হাড্ডিগুলা তলের মধ্যে ভাসতেছে, আমাকেও যখন দিবা তলের মধ্যে আমার গোস্তগুলা আলাদা হয়ে যাবে, আমার হাড্ডিগুলাও ভাসতে থাকবে রে ফেরাউন। আমার একটা ওসিয়ত যদি পূরণ করো তো ভালো, ওই সন্তানের হাড্ডি আর আমার হাড্ডিগুলা একত্রিত কইরা মাটি খনন করে সন্তানের হাড্ডির সাথে আমার হাড্ডিটা দিয়া একই কবরের মধ্যে তুমি পুঁতে রাখবা। এটা আমার জীবনের একটা তামান্না থাকলো, কারণ আমি কবরের মাটিতে সন্তানদের সাথে কবরের মাটিতে ঘুমায়াও আমি মা কবরের মাটিতে শান্তি পাবো। ফেরাউন কয়, হ্যাঁ এই আবদারটা রাখবো, যা। সাথে সাথে হাত পা বেঁধে আমার মাকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, পড়ে গেল, গোস্ত খসে গেল, মা শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার পরে ফেরাউন তার জল্লাদ বাহিনীদেরকে দিয়া সমস্ত সন্তানের হাড় হাড্ডি আর মায়ের হাড্ডিগুলো একত্রিত করে মাটি খনন করে মাটির নিচে পুঁতে রেখেছিলেন। এই ওসিয়তটা জালেম ফেরাউন রাখছে। রাখার পরে সেখান থেকে মাটির যেখানে খনন করে রেখেছে, এবার শত শত বছর পার হয়ে গেছে, হাজার হাজার বছর পার হয়ে গেছে।
আখেরি জামানার শ্রেষ্ঠ নবী আমাদের নবী আগমন করেছেন। আল্লাহর নবী যখন মিশর সফর করতেছিলেন, ওই রাস্তার মধ্যে দিয়ে যেতেছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। আল্লাহর নবী যাওয়ার মধ্যখানে দেখেন ওই কবরের পাশ দিয়ে যখন যেতেছে, সেইখানে যাওয়ার পরে নবীজির ঘোড়াটা সেইখানে বসে পড়েছেন। আল্লাহর নবী সেইখানে বসলেন এবং নবীজি বলেন, সাহাবীরা রে, এখানে বসলাম, ঘোড়াটাও বসে গেল, আমি নিজেও বসলাম। কি যেন মিশকু আম্বরের সুগন্ধির মতো একটা ঘ্রাণ পাওয়া যাইতেছে। এটা কিসের ঘ্রাণ রে? এমন ঘ্রাণ আমি নবী জীবনে জিন্দেগিতে পাই নাই। কোথায় থেকে এই সুঘ্রাণটা পাওয়া যায় তোমরা আমাকে বলো। ওই মিশরের লোকজনদেরকে জিজ্ঞেস করা হলে তারা সব ঘটনা খুলে বলেন। ফেরাউনের জালেম ফেরাউন যখন শাসক ছিলেন, তার একজন দাসী ছিলেন, কাজের মহিলা, তার সন্তান আর মহিলাকে শহীদ করে দেওয়া হয়েছে। মা আর সন্তানদের হাড় হাড্ডি এই জায়গার মধ্যে কবর আছে, মাটি খনন করে পুঁতে রাখা হয়েছে। তাদের কবর থেকে জান্নাতের মেশক আম্বরে সুঘ্রাণ বের হইতেছে। আল্লাহর নবী কয়, এরা জীবন দিছে কিন্তু ঈমান দেয় নাই, যার কারণে জান্নাতের সুঘ্রাণ দুনিয়ার জমিনে আমি নবী পাইতেছি। এরা হলো জীবন্ত আল্লাহর শহীদ। সুবহানাল্লাহ। ও মা, মারে, ওই ফিরাউনের মতো স্বামী কিন্তু তোমাদের না রে মা। এত কষ্ট থাকবার পরেও তারা ঈমান ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই, দিন থেকে আলাদা হয় নাই। তোমরা হেলায় খেলায় নামাজ ছুটে দাও, ইসলাম মানো না, দিন মানো না, সময় মতো নামাজগুলা পড়ো না, ব্যাপার দেয় রাস্তাঘাটে চলো রে মা। ময়দানে মাশরে আল্লাহর কাছে কি জবাব দিবা? আল্লাহ যদি বলে ফেরাউনের মতো জালেম স্বামী তো তোমার ছিল না, তথাপি তুমি কেন আমার নামাজটা সময় মতো পড়ো নাই? কেন পর্দার ভিতরে থাকো নাই? কেন ঈমান আমলটা মজবুত করো নাই? মা, আল্লাহর কাছে কি জবাব দিবা? নিজের বিবেকটার একটু প্রশ্ন করো, ঠিক কিনা বলে? পর্দার আলে যে মায়েরা আছো, মা, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, ফেরাউনের মতো জালেম স্বামী কিন্তু তোমাদের নয়। তোমরা কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবা না।